সিলিকন ভ্যালি, প্রযুক্তি দুনিয়ার এক বিস্ময়কর উপত্যকা, ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবসার সূতিকাগার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত এই এলাকা থেকে জন্ম ইয়াহু, গুগল, ফেসবুক আর মাইক্রোসফটের মতো জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠানের। নতুন নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানকে আর্থিক সহযোগিতা ও পরামর্শ দেয় সিলিকন ভ্যালির ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলো। একটু দেরিতে হলেও সিলিকন ভ্যালির সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশ। বিনিয়োগকারী প্রতিষ্ঠান আসতে শুরু করেছে এই দেশে, আর সেই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন শামীম আহসান। সিলিকন ভ্যালির ফিনোক্স ভেঞ্চার ক্যাপিটাল, যেটা গ্লোবালি অনেক বড় একটা লিডিং ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, $1.5 বিলিয়ন ফান্ড, 8টা দেশে তাদের গ্লোবালি অপারেশনস আছে। তার আমি একজন গ্লোবাল জেনারেল পার্টনার হিসেবে আমি জয়েন করেছি, এবং যার ফলে আমি বাংলাদেশের জন্য একটা $200 মিলিয়ন ফান্ড তৈরি করছি, যেটার ফলে আমি বাংলাদেশে আরও বেশি আইটি কোম্পানিতে আমরা ইনভেস্ট করব এবং বাংলাদেশে আইসিটি সেক্টরকে সিলিকন ভ্যালির মানে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অন্য খাতগুলোর সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাবে প্রযুক্তি খাত, আর তাই এসব প্রতিষ্ঠান উদ্যোক্তাদের জন্য ভালো সুযোগ। আমরা 3টা জিনিস দেখি। প্রথমত দেখি কোম্পানিটার নতুন কোনো ইনোভেশন আছে কিনা, তারা অন্য জাস্ট কপি করে একটা একই আইডিয়া ইউজ করছে, এবং ওই ইনোভেশনের ফলে কোনো ইন্ডাস্ট্রিতে ডিসরাপশন আসবে কিনা। দ্বিতীয় যেটা দেখি মার্কেট সাইজ, যে কোম্পানিতে আমরা ইনভেস্ট করব কোম্পানির মার্কেট সাইজটা $100 মিলিয়ন বা $1 বিলিয়ন আছে কিনা, কোম্পানিটা স্কেল আপ করা সম্ভব কিনা। এবং তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিম, উদ্যোক্তা একটা ভালো টিম আছে কিনা, তাদের অ্যাম্বিশন আছে কিনা, তার বিজনেসটা বুঝে কিনা, এবং তারা প্রপার মার্কেট রিসার্চ করে এসছে কিনা। এই 3টা ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা কোম্পানিগুলোকে সিলেক্ট করি ইনভেস্ট করার জন্য। দীর্ঘদিন ধরেই প্রযুক্তি নিয়ে কাজ করছেন এই উদ্যোক্তা, কখনো ব্যবসায়ী, কখনো বিনিয়োগকারী হিসেবে এগিয়ে নিচ্ছেন সম্ভাবনার এই খাতকে। নব্বইয়ের দশকে যখন বাংলাদেশের গার্মেন্টস শিল্পটা অনেক বিকাশ করছিল, আমার বাবা তখনই বলতো যে এখন গার্মেন্টস যেভাবে গ্রো করছে আর 15-20 বছর পরে আইসিটি একইভাবে গ্রো করবে। তখন উনি আমাকে অনুপ্রেরণা দিল যে আমি যাতে আইসিটিতে পড়াশোনা করি এবং একই সাথে আইসিটিতে কিছু অভিজ্ঞতা নিয়ে আসি। তো আমি একদিকে আমেরিকাতে পড়াশোনা করলাম MIS নিয়ে, এবং সেখানে আমি AT&T ওয়্যারলেস এবং সুপ্রিম কোর্ট অফ ওকলাহোমার আইটি ডিপার্টমেন্টে কয়েক বছর কাজ করলাম। সো আমেরিকার ওই কাজের এক্সপিরিয়েন্সটা নিয়ে আমি দেশে ফেরত এসে আমার আইসিটি ব্যবসা শুরু করি। শামীম আহসান বাংলাদেশের প্রথম দিককার ই-কমার্স সাইট এখনই.com-এর প্রধান নির্বাহী। 2010 সালে শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয় ক্রেতাদের কাছে। আইসিটি সেক্টরে কোম্পানিগুলোতে ইনভেস্ট করে থাকি। এর মধ্যে রয়েছে সফটওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠান ই-জেনারেশন লিমিটেড, মাইক্রোফাইন্যান্স সফটওয়্যার কোম্পানি বেঞ্চমার্ক ই-জেনারেশন লিমিটেড, ল্যান্ড ম্যানেজমেন্ট সলিউশনস কোম্পানি টেরাটেক লিমিটেড, এবং এছাড়া ই-কমার্স এবং ফ্যাশন ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে এখনই.com ছাড়াও এলিমেন্ট 5 এবং অ্যাস্থেটিক। এছাড়াও নানা ধরনের প্রযুক্তি প্রতিষ্ঠানে আছে তার বিনিয়োগ। একদিক থেকে একটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থাকে, সেই ইনস্টিটিউট একদিকে তাদেরকে অ্যাক্সেস টু ফাইন্যান্স দেবে, তাদেরকে বিজনেস প্ল্যান তৈরিতে হেল্প করবে, কারণ তাদের কাছে র ম্যাটেরিয়াল বা র আইডিয়াটা থাকে, সেটাকে ডকুমেন্টেড করা, প্ল্যানটাকে স্ট্র্যাটেজিকভাবে সাজিয়ে দেওয়াতে হেল্প করা যেতে পারে। তারপর তাদের বিজনেসটাতে অ্যাকাউন্টিং সিস্টেম, কোম্পানি রেজিস্ট্রেশন, ট্যাক্স, ভ্যাট, এই জায়গাগুলোতে তাদেরকে আইডিয়া দিতে হবে, অ্যাডভাইস করতে হবে। পরবর্তীতে তাদের প্রোডাক্টটা তৈরি এটা কীভাবে মার্কেটিং করতে হবে, প্রোডাক্টটা কীভাবে কাস্টমারের চাহিদা রিসার্চ করে প্রোডাক্টটা তৈরি করতে হবে, এই জায়গায় তাদেরকে অ্যাডভাইস করতে হবে। যে পথে হেঁটে এত দূর এসেছেন শামীম, সেই পথ নতুন উদ্যোক্তাদের জন্য কতটা চ্যালেঞ্জের আর কতটা সম্ভাবনার।
তরুণ উদ্যোক্তাদের জন্য ঝুঁকি বা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তিনটি। প্রথমটি হচ্ছে মার্কেট রিসার্চ বা মার্কেট ডেটার অভাব। সো একদিক থেকে পাওয়াও যায় না, একদিকে আমাদের উদ্যোক্তারা প্রপার মার্কেট রিসার্চ ছাড়াই তাদের ব্যবসাটা শুরু করে দেয়। দ্বিতীয়ত চ্যালেঞ্জ হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স, কারণ আমাদের দেশের ব্যাঙ্কগুলো তারা ট্র্যাডিশনাল ওয়েতে সম্পত্তি বন্ধক নিয়ে কোলাটেরাল নিয়ে তারা লোন দিয়ে থাকে এবং এক্সপিরিয়েন্স কোম্পানিগুলোকে লোন দেয়। এবং তৃতীয় চ্যালেঞ্জটা হচ্ছে একটা ভালো টিম তৈরি করা। পৃথিবীর যত বড় কোম্পানি আছে, গুগল, ফেসবুক, মাইক্রোসফট, ওরাকেল, এটা কিন্তু 2 থেকে 3 জনের একটা বড় টিম মিলে এই কোম্পানিটাকে এগিয়ে নিয়ে গেছে। বাংলাদেশে প্রথম আমি বিজনেসটা শুরু করি তখন খুব চ্যালেঞ্জিং ছিল। আমি আমার বাসার ড্রয়িং রুমে বসে আমার ব্যবসাটা শুরু করি। অফিস ছোট একটা নিলাম, সেই অফিস খোলা থেকে শুরু করে সেই অফিসে অনেক সময় ক্লায়েন্ট আসলে চাটাও আগে মানে নিজে বানিয়ে খাওয়াতে হতো। এই চ্যালেঞ্জের মধ্যে যারা ধৈর্য ধরে লেগে থাকতে পারে তারাই এক পর্যায়ে গিয়ে সফলতা পায়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস বেসিসের সভাপতির দায়িত্ব পালন করছেন বেশ সফলভাবে। আইসিটির উন্নয়নে কাজ করছেন আরও নানা প্রতিষ্ঠানের সাথে। আমি বেশ কয়েকটা সংগঠনের সাথে কাজ করি, এর মধ্যে অবশ্যই বেসিস, যেটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, এর দ্বিতীয় মেয়াদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং সম্প্রতি আমি এফবিসিসি এর পরিচালক নির্বাচিত হয়েছি এবং এছাড়া অগ্রণী ব্যাংকেরও একজন আমি পরিচালক। আর টাই নামে একটা গ্লোবাল অর্গানাইজেশন আছে, সেটার বাংলাদেশের আমি কো-ফাউন্ডার। এছাড়াও প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সদস্যও তিনি। দায়িত্ব পালন করছেন টেনিস ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য হিসেবে। আগামী 4 বছর 2018 সাল নাগাদ বাংলাদেশ থেকে $1 বিলিয়ন আমরা সফটওয়্যার এবং আইটি সার্ভিস এক্সপোর্ট করব। 1 মিলিয়ন বা 10 লক্ষ তরুণ তরুণীকে আমরা আইটি ট্রেনিং করাবো এবং তাদের কর্মসংস্থান সৃষ্টি করব। 1 কোটি মানুষকে প্রতি বছর ইন্টারনেটের আওতায় নিয়ে আসব এবং বাংলাদেশের জিডিপিতে 1% অবদান আমরা সফটওয়্যার এবং আইটি সার্ভিস সেক্টরকে দেবো। এবং এই 4টি পিলারের কারণে আমরা এই ভিশনটার নাম দিয়েছি ওয়ান বাংলাদেশ ভিশন। তরুণ এই উদ্যোক্তার স্বপ্ন, প্রযুক্তি বিশ্বে একটা সময় নেতৃত্ব দেবে বাংলাদেশ। আর সেই নেতৃত্বের প্রথম ভাগে থাকবে আজকের সম্ভাবনাময় তরুণ প্রজন্ম। স্বপ্ন মূলত একটাই, যে বাংলাদেশ আগামী 15 বছরের মধ্যে একটি উন্নত দেশে যাতে পরিণত হতে পারে এবং বাংলাদেশে আইসিটি সেক্টর পৃথিবীর প্রথম 5টি আইসিটি সেক্টরের মধ্যে একটিতে যাতে আসতে পারে। আমরা মনে করি যে আমাদের যে 3.5 কোটি ছেলেমেয়েরা এখন বর্তমানে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এডুকেশন সিস্টেমের মধ্যে আছে, তাদেরকে যদি একটু তথ্য প্রযুক্তি, ই কমার্স, ল্যাপটপ এবং ইন্টারনেট হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে যেখানে আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম ইয়ারলি $1,400, আমাদের এই তরুণরা মাসে 1400 কেন $2,000, $3,000, $5,000 ইনকাম করতে পারে এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে। মানুষকে সফল হতে হলে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, একটা কথা আছে, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ লং অ্যাজ ইউ গিভ দ্য ক্রেডিট টু সামওয়ান এলস। সো আমি যদি ক্রেডিটটা প্রপারলি অন্যদেরকে দিই, তাহলে আসলে অন্যরাই আমার কাজগুলোকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে আসবে এবং আলটিমেটলি সফলতা তো আমিও একটা অংশীদার হব।